দুপাশে পুরো বন জঙ্গল, আর আমরা মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। দারুণ একটা ফিলিংস হচ্ছে। কি অবস্থা বলো? এখানে বসছি। বক্সা ফোর্ট যাওয়ার পথে আরেকটা হল্ট নিতে হলো আমাদের বেঙ্গলি ব্লগার আলফার অবস্থা দেখো। মোটেই আমি নয়, সবাই যারা যারা যাচ্ছে এখানে হল্ট করেছে। তো তোমরা দেখতেই পেলে যে আমরা বক্সা ফোর্টে চলে এসেছি, আর আমি এখন ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বক্সা ফোর্ট। বক্সা ফোর্টের এই ট্যুরটা আজকে আমাদের এখানেই শেষ হলো। এবার আমরা এখান থেকে যাব জয়ন্তী, তোমরা সেটা নেক্সট ব্লগে দেখবে। Nothing seems the same, always on the go now, never seem to slow down. You've been playing games, you don't pick up the phone now, when you know I'm never home now. Tell me when am I gonna see you, 'cause I've been missing your body right beside me. Tell me when am I gonna see you. Driving me crazy, I can't take this. All I wanna do is be right there for you. আমরা চলে এসেছি জয়ন্তী নদীতে। আলিপুরদুয়ারে এলে এটাই হচ্ছে আমার একদম ফেভারিট জায়গা, মানে প্রতি বছর এলে সৌম্যকে অন্তত একবার বলি যে একবার অন্তত আমাকে জয়ন্তী নদীতে নিয়ে যাও। তো সেখানে চলে এসেছি, আর সৌম্য এখন যাচ্ছে নদীতে। এই নদীর জল খুবই পরিষ্কার, মানে তোমরা খেতেও পারবে। ডাকতে চলে যাই। আর এখানে এসে সবাই দেখি খাওয়া দাওয়া করছে, আমিও বাড়ি থেকে চাউমিন করে নিয়ে এসেছি, তো বেড কভার নিয়ে এসেছি, নিয়ে দেখলেই সাইডে পেতেছি, পেতে ওখানে বসে এখন খাওয়া দাওয়া করব। তার আগে একটু হাত মুখটা ধুয়ে নিই, চলো নদীতে। আমি যাবো কি করে, জুতো পরে আছে, পা ভিজে যাবে। তুমি এইদিকে সরে এসো, আমি পরে পা ভেজাচ্ছি, ওইখানে পা ভিজে নিয়ে বসবো কি করে। জলটা দেখাও, জলটা কতটা পরিষ্কার দেখো, জলটা কতটা পরিষ্কার। সৌম্যর পা দেখো। এই জলটা খাওয়াও যায়। এখানে এসে সত্যি মনে হচ্ছে একদম করোনা মুক্ত পরিবেশ, মানে এসবের কোনো বালাই নেই এখানে, একদম শুদ্ধ আবহাওয়া। আর এই যে পেছনের পাহাড়টা দেখছো, এটা হচ্ছে জয়ন্তী পাহাড়, যেটা আমাদের আলিপুরদুয়ার থেকেও দেখা যায়। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এই পাহাড়টাকে আলিপুরদুয়ার যে মেইন রোড তার উপর থেকে এটা দেখা যায়। আর ওই যে সাদা এরিয়াগুলো দেখছো, ওগুলো বুঝতেই পারছো, ওগুলো ধস নেমেছে। তো আমরা এর আগের বারও আলফাকে নিয়ে এখানে এসছিলাম, এবং এই নদীটা পার করে আরো অনেকটা দূর ওই পাহাড়ের কাছে অনেকটাই কাছাকাছি যাওয়া যায়। তবে এখন আমরা লাঞ্চ করব, যদি লাঞ্চের পর সময় পাই তাহলে ওই পাশটা ঘুরে আসবো। চলো লেট না করে আগে লাঞ্চটা করে নিই, 2:30 বেজে গেছে। Nothing seems the same, always on the go now, never seem to slow down. You've been playing games, you don't pick up the phone now, when you know I'm never home now. আমরা এখানে ছোটখাটো একটা পিকনিক করছি, বাড়ি থেকে করে নিয়ে আসা হয়েছে চাউমিন, আর এখানে আমরা বেডশিট বিছিয়ে দিয়েছি আর সবাই মিলে খাচ্ছি। এটা আমাদের আজকের লাঞ্চ। তো আজকের এই দিনটা আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। ছোটবেলায় এখানে পিকনিক করতে এসেছিলাম, এই নদীর ধারেই বসে আমরা পিকনিক করেছিলাম। তো আজকে সেই মেমোরিজটা আবার মানে
রিপিট হচ্ছে আর কি, হিস্ট্রি রিপিট হচ্ছে। Just be right there for you. Be right next to you. Wait a minute. মা বাবা তাদের ছেলে চলে গেছিল নদীতে, এবার ছেলে আসছে এদিকে, দেখি কি বলে। কি হলো? তোমার কেমন লাগলো এই সামনে পাহাড় নদী? আমার তো ভালোই লাগে, ওই জন্য প্রত্যেক বছর এলেই বলি আমি জয়ন্তী একবার যাই। চলো ওই পার থেকে ঘুরে আসি। ও এখন হাঁটতে পারছি পাহাড়ে না। উঠে আসি চলো। Always on my mind. I'm working, you're hurting, and it kills me inside. Miss me like I miss you. Trust is not an issue. Just pick up your phone now, 'cause I'm on the way back for you. So tell me when am I gonna see you? 'Cause I've been missing your body right beside me. Tell me when am I gonna see you? You've been driving me crazy. I can't take this. All I wanna do is be right there for you. Be right there with you. কোথায় চললে? পায়ের তলায় কি লাগছে পাথরে। আমি এখান থেকে একটা পাথর নিয়ে যাব, এর আগেও নিয়ে গেছি, ঘরে আছে। চলো এবার ফটোশুট করা যাক। ঠান্ডা পরিষ্কার জল। আমার মা বাবাও ঘুরে গেছে, মা বাবা দাদা মামা। আমার বিয়ের আগে আশীর্বাদ এখানে হয়েছিল, তখন সবাই এসেছিল, আমি আসিনি। তখন মা বাবা সবাই ঘুরে গিয়ে আমাকে গল্প করেছিল যে ওরা এখানে ঘুরে গেছে। আমিও ওয়েট করেছিলাম যে আমিও বিয়ের পরে আসবো। তো এই নিয়ে কবার আসা হলো? এই নিয়ে 2-3 বার এলাম। 2 বার? 3 বার কোথায়? Nothing seems the same. Always on the go now. Never seem to slow down. You've been playing games. You don't pick up the phone now. You know I'm never home now. Tell me when am I gonna see you? 'Cause I've been missing you. ওই দেখো পাথর কুড়োনি, আলফা ওখানে পাথর কুড়োচ্ছে। এই পাথরগুলো অ্যাকোরিয়ামে রাখা যায়, আমাদের অবশ্য অ্যাকোরিয়াম নেই। Take this. All I wanna do is be right there for you. Be right there with you. All I wanna do is be right there for you. Be right next to you. হয়েছে, এবারে হাতি জল খেতে আসবে, চলো। হাতি আসবে, বাইসন আসবে আর হরিণ আসবে, চলো। সন্ধে হয়ে যাচ্ছে, এক্ষুনি আসবে। না এখান থেকে তোলো, কি পাথর নেবে? দেখো এই পাথরগুলো সুন্দর সবুজ, অ্যাকোরিয়ামে রাখো। এই যে কালো পাথর নাও, কালো পাথর। ওই কালো এটা এখানে লাল পাথর নেবে? এই বড় লাল পাথর। অত বড়? এই যে ভালো পেলে আমাকে তুলে দাও তো। জয়ন্তী নদীর এই জায়গাটা আমাদের খুবই ভালো লাগে, খুবই একটা আকর্ষণীয় জায়গা। তোমরা যদি কখনো নর্থ বেঙ্গল ঘুরতে আসো জয়ন্তীতে অবশ্যই এসো। আর দেখো আমাদের পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, তার ঠিক উল্টো দিকেই বেশ কিছু হোমস্টে আছে এই পাশে। তো এই হোমস্টেগুলোতে তোমরা যদি স্টে করো, ভাবো যে সকালবেলা হোমস্টেতে যেই রুমে থাকবে জানলা খুলেই যদি একটা পাহাড় দেখতে পাও তাহলে কেমন হবে। তো অসম্ভব সুন্দর একটা জায়গা, কি গো? দারুণ।
তো এই হোমস্টেতে আমাদের একবার স্টে করতে হবে। নর্থ বেঙ্গল এলে তোমরা অবশ্যই জয়ন্তীতে আসবে, আমি তো বলবো। তো এই হোমস্টেতে একবার থাকবে? হ্যাঁ, এরপরে কোনো একবার এসে থাকবো, ইচ্ছা আছে। তো চলো একটু ফটোশুট করে নিই এবার আমরা। চলো। Wait a minute. এখন ঘড়িতে সময় হলো 3:45 আর আমরা জয়ন্তী ছেড়ে বেরিয়ে এলাম আর এখন যাচ্ছি বাড়ি। এখান থেকে আমাদের বাড়ি যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। আর এখানে যেহেতু গাছপালা অনেকটাই বেশি, এখানে অন্ধকারটা খুব তাড়াতাড়ি নেমে আসে। তো অলরেডি এখন 3:45 বাজে আর চারদিক মোটামুটি অন্ধকার হয়ে গেছে এবং গা ছমছমে ব্যাপারটা যেটা বলছিলাম সেটা আরও বেশি বেড়ে গেছে। আর আরও 20-25 মিনিট পর এটা আরও বেশি বেড়ে যাবে। গাড়ির শব্দ পেয়েছি না, ওরা খুব ভিডিও আছে। আমরা রাস্তায় একটা হরিণ দেখতে পেয়েছিলাম, এই জন্য হঠাৎ করে আমাদের ড্রাইভার গাড়িটা থামিয়ে দিয়েছিল। তো ছবি তোলার চেষ্টা করলাম কিন্তু গাড়ির শব্দে হরিণ পালিয়েছে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বেজে গেছে 8:30। আমরা অনেকক্ষণ আগে বাড়ি পৌঁছেছি, 4:30 4:45 নাগাদ আমরা বাড়ি ঢুকে গেছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তার সাথে পা ব্যথাও করছিল। আসলে আমার পাহাড়ে ওঠার অভ্যাস একদমই নেই, ওই জন্য একটু বেশি টায়ার্ড হয়ে গেছি। সৌম্যর একটু অভ্যাস আছে, তোমাদের তখন বলছিল যে ও যখন আগে এখানে থাকতো ওদিকে যেত, ওই জন্য ওর অভ্যাস আছে, ওর অতটা টায়ার্ড লাগছে না। কিন্তু আমার প্রচণ্ড পা ব্যথা করছিল আর মাথাও ব্যথা করছিল। একটু আগে উঠলাম, উঠে চা করলাম, করে খেয়ে ওপাশে দেখো ভিডিও এডিটিং চলছে। যাই হোক, এখন ভিডিওটাকে কমপ্লিট করব, করে তারপরে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। আজকে আর বেশি লেট করব না। আর আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে। আজকের জন্য টাটা, গুড নাইট।